Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do hope that Allah has kept all of you health and healthy. Alhamdulillah, I am pretty okay by His grace. Spiritual শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। Alhamdulillah, আমি ভালো আছি, dear learners. We know that we have been exercising translations which have a great role for us to be expert in speaking and writing. আপনারা জানেন যে আমরা অনুবাদ অনুসরণ করছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ স্পিকিং এর জন্য, রাইটিং এর জন্য। In my previous classes I discussed a large number of rules of translations. আমরা বিভিন্ন নিয়ম আলোচনা করেছি অনুবাদের। আমরা be verb এর নিয়ম, am, is, are, was, were, shall be, will be, have, has এর নিয়ম আলোচনা করছি। Today we are going to discuss the past form of have or has verb. আমরা have verb এর আমরা past form জানি had এর নিয়ম আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই ক্লাসটা ভালোভাবে দেখবেন, ইনশাআল্লাহ পুরো ক্লাসটা দেখবেন, তাহলে আশা রাখি আপনারা উপকৃত হবে। ওকে, আজকে আমরা had verb এর নিয়ম আলোচনা করব। আমরা জানি have has মানে হচ্ছে থাকা, আর had মানে হচ্ছে ছিল। আচ্ছা, কারো থাকা বুঝালে সেখানে have has বসে, কারো ছিল বলে সেখানে had বসে। আচ্ছা, আর নিজে থাকার ক্ষেত্রে আমরা be verb ইউজ করা হয়, যেমন আমি ছিলাম I was, আমি আছি I am। আর যদি বলা আমার আছে I have, আমাদের আছে we have, আমার ছিল, ছিলর ক্ষেত্রে আমরা এখানে had ইউজ করব। আমরা তাহলে লিখি I had মানে হচ্ছে আমার ছিল, আমার ছিল। we had আমাদের ছিল। you had তোমার অথবা তোমাদের ছিল, তোমাদের ছিল। he or she had তার ছিল, they had তাদের ছিল। তাহলে আমার ছিল I had, আমাদের ছিল we had, তোমার ছিল you had, বা তোমাদের ছিল you had, তার ছিল he or she had, আমাদের ছিল we had, তাদের ছিল they had। আমি যদি বলি যে আমরা এখন সেন্টেন্স লিখি I had a passport, আমার একটি পাসপোর্ট ছিল। we had many problems, আমাদের অনেক সমস্যা ছিল। you had a TV, তোমার অথবা তোমাদের একটি টিভি ছিল। they had, he or she had assets, তার সম্পদ ছিল। they had readers, তাদের পাঠক ছিল। ওকে, তাহলে আমার ছিল I had, আমাদের ছিল we had, তোমার ছিল বা তোমাদের ছিল you had, তাদের ছিল they had। ওকে, আমার একটা বই ছিল I had a book, আমার একটা ল্যাপটপ ছিল I had a laptop, আমার একটা কম্পিউটার ছিল I had a computer, আমার একটা পাসপোর্ট ছিল I had a passport, আমাদের একটা পাসপোর্ট ছিল, আমাদের অনেক পাসপোর্ট ছিল we had many passports, আমাদের অনেক সম্পদ ছিল we had many assets, আমাদের অনেক বই ছিল we had many books, আমাদের অনেক কলম ছিল we had many pens। তোমার একটি বই ছিল you had a book, তোমার অনেক বই ছিল you had many books। তোমার একটি কলম ছিল you had a pen, তোমার অনেক কলম ছিল you had many pens। তোমার একটা মোবাইল ছিল you had a mobile, তোমার অনেক মোবাইল ছিল you had many mobiles। ওকে,
তোমার একটা খেলনা ছিল, ইউ হ্যাড এ টয়, তোমার অনেক খেলনা ছিল, ইউ হ্যাড মেনি টয়েস। তার ফুল ছিল, তার একটি ফুল ছিল, হি হ্যাড আ ফ্লাওয়ার, তার অনেক ফুল ছিল, হি হ্যাড মেনি ফ্লাওয়ার্স। তার একটি ল্যাপটপ ছিল, হি হ্যাড আ ল্যাপটপ। তার একটা সোয়েটার ছিল, হি হ্যাড আ সোয়েটার। তার একটা ফ্যান ছিল, হি হ্যাড আ ফ্যান। তার একটা রেডিও ছিল, হি হ্যাড আ রেডিও। ওকে, তাদের অনেক রেডিও ছিল, দে হ্যাড মেনি রেডিওস। তাদের অনেক সমস্যা, দে হ্যাড মেনি প্রবলেমস। তাদের অনেক ফুটবলার্স ছিল, দে হ্যাড মেনি ফুটবলার্স। তাদের অনেক ক্রিকেটার ছিল, দে হ্যাড মেনি ক্রিকেটার্স। তাদের অনেক মাঠ ছিল, দে হ্যাড মেনি ফিল্ডস। তাদের অনেক বিদ্যালয় ছিল, দে হ্যাড মেনি স্কুলস। তাদের অনেক মহাবিদ্যালয় ছিল, দে হ্যাড মেনি কলেজেস। তাহলে আমরা নেগেটিভ করার সময় আমরা জানি যে জাস্ট আমরা ব্রিটিশ ইংলিশে, in British English if we'd like to make the sentence negative, just if we add not after had, it will be negative. আমরা ব্রিটিশ ইংলিশে জাস্ট had এর পরে not বসলে নেগেটিভ হয়ে যায়, কিন্তু বাট ইন আমেরিকান ইংলিশ আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই, আমরা জানি প্রেজেন্টে ডু ডাজ বসে, পাস্টে ডিড বসে। তাহলে আমরা এখানে ডিড ব্যবহার করে নেগেটিভ করলে সেটা ভালো হয় আর কি। তাহলে আই হ্যাড মানে হচ্ছে আমার ছিল, আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই আমরা লিখলাম যে আই ডিডন্ট হ্যাভ। I didn't have, যখন আমরা এটা ডিড বসাবো তখন এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, আমার ছিল না। উই হ্যাড, আমাদের ছিল, উই ডিডন্ট হ্যাভ, এর অর্থ কি আমাদের ছিল না। ওকে, যে ইউ হ্যাড মানে তোমার ছিল, তাহলে ইউ ডিডন্ট হ্যাভ মানে যে তোমার ছিল না বা তোমাদের ছিল না, তোমার বা তোমাদের ছিল না। ওকে, হি অর শি হ্যাড, তার ছিল, হি অর শি ডিডন্ট হ্যাভ, এর অর্থ হচ্ছে তার ছিল না। Okay, they had, তাদের ছিল, they didn't have, they didn't have, তাদের ছিল না। Okay, আমার বই ছিল না, I didn't have book. আমার সমস্যা ছিল না, I didn't have problems. আমার একটা ল্যাপটপ ছিল না, I didn't have a laptop. আমাদের একটা ল্যাপটপ ছিল না, we didn't have a laptop. আমাদের টিভি ছিল না, we didn't have TV. তাদের কোনো সমর্থনকারী ছিল না, they didn't have supporters. তাদের কোনো ছাত্র ছিল না, they didn't have students. তাদের কোনো শিক্ষক ছিল না, they didn't have teachers. কোনোর ক্ষেত্রে আমরা had no ইউজ করতে পারি, তার কোনো সমস্যা ছিল না, he had no problems. আচ্ছা, তাহলে আমরা নেগেটিভ করার সময় আমরা এইভাবে আমরা নেগেটিভ করতে পারি। তাহলে আমার একটা পাসপোর্ট ছিল না, didn't have a passport. আমাদের অনেক সমস্যা ছিল না, we didn't have any problems. তোমার একটা টিভি ছিল না, you didn't have a TV. তার সম্পদ ছিল না, she didn't have assets. তাদের পাঠক ছিল না, they didn't have readers. আমার কোনো পাসপোর্ট ছিল না, I had no passport. তা আমাদের কোনো সমস্যা না, we had no problems. তোমার কোনো টিভি ছিল না, you had no TV. আমরা এখানে no ইউজ করতে পারি। কোনো ছিল না ক্ষেত্রে আমরা no ইউজ করব।